অনেক দিন আগের কথা। একটি গ্রামে বাস করত এক কাঠুরে। কাঠুরের সংসারে ছিল কাঠুরের বউ আর ছোট্ট একটি ছেলে। এছাড়াও কাঠুরের বোনও ছিল। কাঠুরের জঙ্গল থেকে কাঠ কেটে বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করত। রাজু, দাঁড়া বাবা, দাঁড়া, দৌড়াস নে, পড়ে যাবি তো, পড়ে গেলে ব্যথা পাবি। রাজু, দাঁড়া বলছি। কি মজা, কি মজা, পিসুমণি আমাকে ধরতে পারে না। কি মজা, কি মজা। কই পিসুমণি, ধরো ধরো আমাকে, ধরো, ধরতে পারে না পিসুমণি। তুই এভাবে দৌড়লে আমি কি করে তোকে ধরবো বল দেখিনি। দাঁড়া দাঁড়া বলছি, পড়ে যাবি তো। মিতু, আমি জঙ্গলে যাচ্ছি কাঠ কাটতে। আমাকে একটু জল আর কিছু খাবার বেঁধে দাও তো। আজকে বাড়ি ফিরতে দেরি হবে, বুঝলে তো। হ্যাঁ গো, দিচ্ছি, দাঁড়াও। এই নাও তোমার জল, আর গামছায় কিছু মুড়িও বেঁধে দিয়েছি। যখন খিদে পায় তখন এই মুড়িটুকু খেয়ে নিয়ে জলও খেয়ে নিও, পেটটা ভরে যাবে। আর হ্যাঁ, তুমি কি বলছিলে জানো, আজকে তোমার দেরি হবে, কিন্তু কেন গো, কোথায় যাবে গো তুমি? হ্যাঁ গো, দেরি হবে আজকে। কাঠ কেটে কাঠগুলো বাজারে নিয়ে বিক্রি করে তবেই বাড়ি ফিরবো। তাই বাড়িতে ফিরতে ফিরতে দেরি হতে পারে। রাজুকে দেখে রেখো। ও, এই কথা। আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে যেও। দেখছো না রাজু তার পিসির সঙ্গে কিভাবে খেলছে। সারাটা দিন রাজু চুটকিকে এইভাবেই জ্বালাতন করে। চুটকিকে সারাদিন এইভাবে রাজুর সঙ্গেই খেলতে হয়। হ্যাঁ গো, কি করার আর বলো। সুটকির সঙ্গে খেলবে না তো কার সঙ্গে খেলবে? ও তো আর কেউ নেই। ওর যদি একটা ছোট বোনও থাকতো তাহলে না হয় ছোট বোনের সঙ্গে খেলতে পারতো। এরপর কাঠুরে কাঠ কাটার জন্য জঙ্গলে রওনা দেয়। অন্যদিকে এক তান্ত্রিক অনেক তপস্যা করে বিগত 10টি বছর ধরে ধ্যানে বসে আছে, শুধু গুপ্তধনের আশায়। অনেক তপস্যা করে আমি বিগত 10টি বছর ধ্যান শেষ করলাম। এখন আমাকে ওই গুপ্তধন খুঁজে বের করতে হবে। কোথায় আছে ওই গুপ্তধন? বসে থাকলে হবে না, আমাকে খুঁজে দেখতে হবে। আমি যদি গুপ্তধন অর্জন করতে পারি, সারা ব্রহ্মাণ্ডের রাজত্ব করব আমি। তান্ত্রিক তার ধ্যান শেষ করে গুপ্তধন হন্যে হয়ে খুঁজতে থাকে। তান্ত্রিকের অনেক অলৌকিক শক্তি ছিল, সে যখন তখন যে কোনো রূপও ধারণ করতে পারত। এভাবে তান্ত্রিক রূপে আমি যদি গুপ্তধন খুঁজতে থাকি তাহলে মানুষজন আমাকে দেখে সন্দেহ করতে পারে। আমি বরং ফকিরের রূপ নিয়ে গুপ্তধন খুঁজবো মানুষের বাড়ি বাড়ি। আমি তপস্যা করে জানতে পেরেছি এক কাঠুরের বাড়ির উঠানে একটি জবা ফুল গাছ আছে। ওই গাছের নিচেই আছে গুপ্তধন, সোনা দানা হিরে মুক্ত। আমাকে খুঁজে বের করতেই হবে। এ কথা বলে তান্ত্রিক কাঠুরের বাড়ি খোঁজা শুরু করে। অনেক তো কাঠ কেটে ফেলেছি, এখন বরং গাড়িতে কাঠগুলো সাজিয়ে ফেলি। বেলা যে ডুবে যেতে যাচ্ছে, বেলা ডুবে যাওয়ার আগে আগেই আমাকে কাঠ বিক্রি করে বাড়ি ফিরতে হবে। এরপর কাঠুরিয়া সে কাঠগুলো তার গাড়িতে সাজিয়ে নিয়ে বাজারে চলে যায় বিক্রি করার জন্য। বৌদি, ও বৌদি, দাদা কখন আসবে গো বাড়িতে? বেলা তো বয়ে যাচ্ছে, দাদার এত সময় তো লাগে না বাড়িতে ফিরতে। হ্যাঁ গো ঠাকুরজি, তোমার দাদা আজকে দেরি করে বাড়িতে ফিরবে গো। আমাকে বলে গেছে। তুমি শুধু শুধু তোমার দাদাকে নিয়ে চিন্তা করো নে, বুঝলে তো। ও আচ্ছা, তাহলে আমি শুধু শুধু দাদাকে নিয়ে চিন্তা করছিলাম কেন? তা তুমি আমাকে আগে বলবে না যে দাদার আজকে ফিরতে দেরি হবে? হ্যাঁ হ্যাঁ, চিন্তা করো না, সময় মতো চলে আসবে। ঠাকুরজি, চলো আমি আর তুমি রান্নাটা বসিয়ে দেই, তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। তোমার দাদা ফিরেই খাবার খেতে পারবে। ঠিক আছে বৌদি, চলো তবে আমি তোমার রান্নার কাজে সাহায্য করছি। মিতু আর চুটকি মিলে রান্না করতে যায় রান্নাঘরে। অন্যদিকে তান্ত্রিক কাঠুরিয়ার বাড়ি খুঁজতে খুঁজতে চুটকিদের বাড়িতে চলে আসে।
মিতু বাইরে বেরিয়ে আসে আর সে দেখতে পায় বাড়িতে একজন ফকির দাঁড়িয়ে আছে। এ কি, এটা আবার কে? মনে হচ্ছে কোনো ফকির। এই তো, এতদিন আমি এই বাড়ি খুঁজে বেড়াচ্ছি। এই তো সেই জবা ফুল গাছ। এই গাছের নিচেই আমার গুপ্তধন আছে। কে বাবা আপনি? কি চান? আপনি কি কাউকে খুঁজছেন নাকি? চুটকি, তুই এনার সাথে কথা বল, আমি বরং রান্নাটা সেরে আসি। ঠিক আছে বৌদি, তুমি যাও, আমি এনার সাথে কথা বলছি। কি হলো কি বলুন না, আপনি কি কাউকে খুঁজছেন? না রে মা, আমি কাউকে খুঁজছি না। আমাকে একটু জল খেতে দিবি? আমি মানুষের দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করি। আমাকে কি দুমুঠো ভিক্ষে দিতে পারবি? ঠিক আছে, আপনি এখানে একটু দাঁড়ান, আমি আপনার জন্য জল এনে দিচ্ছি। এই কথা বলে ছুটকি রান্নাঘরে যায় জল আনতে। হ্যাঁ গো ঠাকুরজি, উনি হঠাৎ করে জল চাইলো কেন? কি কারণেই বা এসেছে? শুধু কি জল খেতে? বৌদি, উনি ভিখারি মানুষ, বাড়ি বাড়ি ভিক্ষে করে বেড়ায়। উনি আমাদের এখানেও নিশ্চয় ভিক্ষে নিতে এসেছে। আমার কাছে জলও চাইছে, একটু জল দিয়ে এসি, দেখি উনি আর কি বলে। এই তো আমি আমার গুপ্তধনের খোঁজ পেয়ে গেছি। এখন যে কোনো উপায়ে আমার এই গুপ্তধন হাসিল করতে হবে। কিন্তু কি করে? গুপ্তধনের চাবি তো পরীদের কাছে। আমি পরীদের কাছ থেকে তো চাবি আনতে পারবো না। আমাকে একটা পথ বের করতে হবে। আমাকে আবার ধ্যানে বসতে হবে। এই নিন বাবা জল। হ্যাঁ দে মা, দে। এরপর তান্ত্রিকটি ছুটকির কাছ থেকে জলের গ্লাসটি নিয়ে পুরো জলটুকু খেয়ে নেয়। একখানা কথা বলি বাবা, আমি আপনাকে জল দিতে চাইলাম, আর আপনি হঠাৎ করে এভাবে চমকে উঠলেন কেন? আপনি কি কিছু ভাবছিলেন? কই না তো, আমি চমকে উঠবো কেন রে মা? না, কই না তো, আমি কিছুই ভাবছি না। তুই হয়তো ভুল কিছু দেখেছিস রে মা। তা আমি এখন আসি রে মা, আমাকে কিছু ভিক্ষে দিতে পারবি তোরা? তখনই মিতু সেখানে চলে আসে। না বাবা না, আজকে আমরা কিছু ভিক্ষে দিতে পারবো না। আপনি বরং কালকে আসবেন। আমাদের ঘরে যে বাড়তি চালটুকু ছিল সেটুকু যে রান্না করে ফেলেছি। এ কথা শুনে তান্ত্রিক সেখান থেকে চলে যায়, আর সে পথে যেতে যেতে মনে মনে ভীষণ খুশি হয়। আমার যে কি খুশি লাগছে! আমি আমার গুপ্তধন পেয়ে গেছি। কিন্তু এখন আমাকে ধ্যানে বসে তপস্যা করে দেখতে হবে এই গুপ্তধনের চাবি আমি কি করে পাবো। এরপর তান্ত্রিক তার আস্তানায় গিয়ে আবার ধ্যানে বসে। অন্যদিকে কাঠুরে কাঠ বিক্রি করে বাড়িতে ফিরে আসে, আর সবাই মিলে একসাথে খেতে বসে। তারপর তারা খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ে। সকাল হয়ে যায়। ওদিকে সেই তান্ত্রিক বাবা ধ্যান সাধনা করতে থাকে। হঠাৎ করে তার ধ্যান ভঙ্গ হয়ে যায়। আমি আমার গুপ্তধনের চাবির খোঁজ পেয়ে গেছি। এখন আর আমার গুপ্তধন থেকে কেউ আলাদা করতে পারবে না। আমি এই সারা পৃথিবীর রাজত্ব করব। কালকে অমাবস্যা, কালকে আমাকে কাঠুরে আর কাঠুরের বউকে অমাবস্যার রাতে বলি দিয়ে গুপ্তধনের দুয়ারে চাবি বানাতে হবে। আর দেরি কিসের, এক্ষুনি যাই। এরপর তান্ত্রিক কাঠুরের বাড়িতে যায়, আবারও সেই ফকিরের বেশে। কই রে মা, তোরা কি আছিস? আমাকে কি এক মুঠো ভিক্ষে দিবি? আমাকে তো আজকে আসতে বলেছিলি। কে গো মিতু, কে এসেছে? ও ফকির বাবা, আপনি এসেছেন। আসুন বাবা আসুন, এখানে বসুন। ও গো, ইনি হলো একজন ভিক্ষুক। উনি কাল আমার কাছে কিছু ভিক্ষা চেয়েছিল, কিন্তু বাড়িতে চাল না থাকায় তাকে দিতে পারিনি। আজকে আসার কথা বলেছিলাম, তাই উনি আজকে এসেছে ভিক্ষা নিতে গো। তা ভালো। আচ্ছা মিতু, আমি কাঠ কাটতে বের হলাম গো। এ বাবার কি লাগবে দাও, রাজু আর চুটকিকে দেখে রেখো। হ্যাঁ গো যাও, আমি বরং দুপুরে তোমার জন্য খাবার নিয়ে যাব। আজকে তো সাথে কিছু দিতেই পারলাম না। এরপর কাঠুরে রওনা দেয় কাঠ কাটতে।
বাবা, আপনি এখানে বসুন, আমি আপনার জন্য ঘর থেকে ভিক্ষা আনছি। এরপর মিতু ঘরে চলে যায় তান্ত্রিক বাবার জন্য ভিক্ষার চাল আনতে। যা যা, আজকে তোদের দুজনের শেষ দিন হবে। আজকে অমাবস্যা, আজকে তোদের দুজনকেই জঙ্গল থেকে আমি ধরে নিয়ে যাব। কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে কাঠুরের বউ কখন খাবার নিয়ে কাঠুরের কাছে যায়। আজকে তোদের দুজনকে বলি দিয়ে আমি গুপ্তধনের চাবি হাসিল করব। মিতু ভিক্ষুক বাবার জন্য ভিক্ষার চাল নিয়ে আসে। এই নিন বাবা আপনার ভিক্ষা। এরপর তান্ত্রিক কাঠুরিয়ার বাড়ি থেকে চলে যায় ভিক্ষা নিয়ে, কিন্তু তান্ত্রিক কাঠুরিয়ার বাড়ির পাশে এক ঝোপের মধ্যে লুকিয়ে থাকে আর দেখতে থাকে কাঠুরিয়ার বউ কখন খাবার নিয়ে কাঠুরিয়ার কাছে যায়। এরপর কেটে যায় বেশ কিছুক্ষণ। ঠাকুরজি, রাজু, তোমরা দুজনে বাড়িতেই থাকো, বাড়ির দিকে খেয়াল রেখো। আমি তোমার দাদার জন্য খাবার নিয়ে যাচ্ছি গো জঙ্গলে। ঠিক আছে বৌদি, তুমি দেখে শুনে যেও, আর আমি বাড়ির সব কাজ সেরে রাখবো, তুমি চিন্তা করো না। ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে আসি। মিতু খাবারের বাটি নিয়ে বাড়ি থেকে বের হতে তান্ত্রিক চুপি চুপি মিতুকে অনুসরণ করে তার দিকে এগিয়ে যেতে থাকে। মিতুও চলতে থাকে, আর চলতে চলতে সে একসময় কাঠুরিয়ার কাছে পৌঁছয়। হ্যাঁ গো, তোমার কাঠ কাটা হলো? আর কাঠ কেটো না, এবার থামো, অনেক তো কেটেছো। এই দেখো তোমার জন্য খাবার এনেছি, খেয়ে নাও দেখি। এরপর কাঠুরিয়া তার কাঠ কাটা বন্ধ করে খাবার খেতে আসে। কাঠুরিয়া সেখানে বসে খাবার খেতে থাকে, আর তখনই সেই ফকির বাবা সেখানে এসে হাজির হয়ে যায়। এ কি ফকির বাবা, আপনি এখানে? আপনি এখানে কি করছেন? এ কি ফকির বাবা, আপনি এভাবে হাসছেন কেন? ফকির হাসতে হাসতে তান্ত্রিকের রূপ ধারণ করে। কি, কে আপনি? ও হঠাৎ করে এভাবে নিজের চেহারা কি করে বদল করলেন? আমি কোনো সাধারণ মানুষ না, আমি হলাম মহাতান্ত্রিক। তোরা ঠিকই দেখছিস, আমি তোদেরকে এখান থেকে বন্দি করে নিয়ে যেতে এসেছি। আজকে যে অমাবস্যা, এই রাতেই তোদের দুজনকে বলি দিয়ে আমি গুপ্তধনের চাবি বানাবো। এ আপনি এসব কি বলছেন? গুপ্তধন মানে? গুপ্তধনের সঙ্গে আমাদের কি সম্পর্ক? আমরা তো কোনো গুপ্তধনের খোঁজও জানি না যে আপনি আমাদের দুজনকে দিয়ে গুপ্তধনের চাবি বানাবেন। এরকমটা করবেন না, আমাদেরকে ছেড়ে দিন। তোদের সম্পর্ক আছে গুপ্তধনের সাথে, তোরা নিজেরাও জানিস না। তোদের বাড়ির উঠানে একটা জবা ফুল গাছ আছে, ওই গাছের নিচেই পরীরা গুপ্তধন লুকিয়ে রেখেছে। আমি তোদের কোনো ক্ষতি করতে চাইনি, আমি অনেক তপস্যা করে দেখেছি তোদের ক্ষতি না করে কিভাবে গুপ্তধনের কাছে যেতে পারবো। কিন্তু আমার যে আর কোনো রাস্তা নেই, আমি পরীদের কাছেও পরিরাজ্যে যেতে পারবো না। একমাত্র পরীদের কাছেই এই গুপ্তধনের চাবি আছে। পরীদের কাছে গেলে পরীরা আমাকে কখনোই চাবি দেবে না গুপ্তধনের। তাই তোদেরকে আজকে রাতে বলি দিয়ে তোদের রক্ত দিয়ে আমি চাবি বানাবো গুপ্তধনের। না, আপনি আমাদের কোনো ক্ষতি করবেন না। আপনার গুপ্তধন আপনি নিয়ে নেন, আমাদের গুপ্তধনের প্রতি কোনো লোভ লালসা নেই, কিন্তু আমাদের কোনো ক্ষতি করবেন না। আমাদেরকে যদি আপনি বলি দিয়ে দেন, আমার ছোট ছেলেটির, ছোট বোনটির কি হবে? ওরা যে রাস্তার ধারে ধারে ঘুরবে। পিসিমণি, বাবা মার আসতে এত দেরি হচ্ছে কেন? মাতে এখনো বাড়ি ফিরলো না। হ্যাঁ রে রাজু, ঠিকই বলেছিস, দাদা বৌদি যে এখনো কেন ফিরলো না? চল তো আমরা দুজনে মিলে জঙ্গলে গিয়ে বৌদি আর দাদাকে খুঁজে দেখি। রাজু আর চুটকি জঙ্গলে খুঁজতে থাকে কাঠুরিয়া ও মিতু কোথায় আছে, কিন্তু তারা কোথাও কাঠুরিয়া বা মিতু কাউকে খুঁজে পায় না। দাদা, বৌদি, কোথায় গেলে গো তোমরা? কোথায় আছো? সাড়া দাও।
তোমরা কেন সাড়া দিচ্ছ না? তোমাদেরকে তো কোথাও দেখতে পাচ্ছি না। তোমরা কোথায় আছো? দাদা, বৌদি। পিসিমণি, ও পিসিমণি, বাবা মাকে কি বাঘে খেয়ে ফেললো? বাবা মাকে যে কোথাও পাচ্ছি না। চুটকি আর রাজু তাদেরকে কোথাও খুঁজে না পেয়ে গাছের নিচে বসে কাঁদতে থাকে। তখনই সেখানে একটি পরী এসে হাজির হয়। কি হয়েছে কি তোমাদের? তোমরা কাঁদছো কেন? আর তোমরা এই জঙ্গলেই বা কি করছো? আপনি কে? আমরা আসলে আমার দাদা বৌদিকে খুঁজে পাচ্ছি না, তারা এই জঙ্গলেই এসেছিল, কিন্তু তারা কোথায় গেছে কিচ্ছুটি জানি না। আপনি কি জানেন আমার দাদা বৌদি কোথায় আছে? হ্যাঁ, আমি পরিরাজ্যের রানী। তোমরা চিন্তা করো না, তোমার দাদা বৌদি কোথায় আছে আমি বলছি। এরপর সেই পরী জানার চেষ্টা করে চুটকির দাদা বৌদি কোথায় আছে। কিছুক্ষণ পর সে তার চোখ খুলে বলে, পেয়েছি, তোমার দাদা বৌদির খোঁজ পেয়েছি। এক দুষ্ট তান্ত্রিক তোমার দাদা বৌদিকে বন্দি করে ওই কালো গুহায় নিয়ে গেছে। আমি তোমাদেরকে এক্ষুনি সেখানে নিয়ে যাচ্ছি। এরপর পরী তার হাতে থাকা জাদুর কাঠি দিয়ে চুটকি আর রাজুকে কালো গুহার সামনে নিয়ে যায়। শোনো, আমি তো এই তান্ত্রিকের গুহায় যেতে পারবো না। এই তান্ত্রিকের গুহায় অশুভ শক্তি রয়েছে, সেখানে আমি যেতে পারবো না। তবে তোমরা দুজন সেখানে যেতে পারবে, আর আমি তোমাদের যেভাবে বলবো সেভাবে কাজ করলে ওই তান্ত্রিককে হত্যা করে তুমি তোমার দাদা বৌদিকে ওখান থেকে মুক্ত করে নিয়ে আসতে পারবে। আর আমি গুহার বাইরেই দাঁড়িয়ে আছি। আর হ্যাঁ, এই লাঠিটা নাও। এই লাঠি সাধারণ কোনো লাঠি নয়, এটা একটা জাদুকরি লাঠি। এই লাঠি দিয়ে ওই তান্ত্রিকের উপর আঘাত করলেই ওই তান্ত্রিক মারা যাবে, আর তখনই তোমরা তোমার দাদা বৌদিকে উদ্ধার করে নিয়ে আসতে পারবে। তোমাকে অনেক ধন্যবাদ পরি, আমি এক্ষুনি যাচ্ছি। এরপর চুটকি আর রাজু আর দেরি না করে চুপি চুপি সেই গুহার ভেতরে গিয়ে প্রবেশ করে। আর সেখানে গিয়ে দেখতে পায় তার দাদা এবং বৌদিকে একটি জায়গায় বেঁধে রাখা হয়েছে, আর সেই তান্ত্রিক সেখানে ধ্যান করছে তার দাদা বৌদিকে হত্যা করার উদ্দেশ্যে। চুটকি আর রাজু সেই গুহায় প্রবেশ করেছে, আর এটা তান্ত্রিক বাবা বুঝতে পারে না, কারণ সে ধ্যানমগ্ন ছিল। আর এই সুযোগে চুটকি সে লাঠি দিয়ে পেছন থেকে তান্ত্রিকের মাথায় আঘাত করে, আর সাথে সাথে তান্ত্রিকের পুরো শরীরে আগুন ধরে যায়। এ আমার কি হলো? এরকম তো হতে পারে না। আমার জ্বলে গেল, আবার পুড়ে গেল। আগুন, আগুন, আগুনে পুড়ে যাবে সব আমার। তান্ত্রিক এ কথা বলে ছটফট করতে করতে সেই আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। আর চুটকি তার দাদা বৌদিকে বাঁধন থেকে মুক্ত করে গুহার বাইরে বেরিয়ে আসে। দাদা, বৌদি, তোমাদের কোনো ক্ষতি হয়নি। আর যে দেখতে পাচ্ছ এই পরীটার কারণেই তো আমি তোমাদেরকে উদ্ধার করতে পেরেছি। তোমাকে অনেক ধন্যবাদ পরি, আমাদেরকে এভাবে বিপদের হাত থেকে রক্ষা করার জন্য। এটা তো আমার কর্তব্য। আমি যে অনেক বছর আগে তোমাদের বাড়ির উঠোনে আমার পরিরাজ্যের গুপ্তধন লুকিয়ে রেখে এসেছিলাম। এই তান্ত্রিকের ভয়ে এতদিন তো তোমরাই আমার গুপ্তধনকে রক্ষা করেছো, আর তাই তো আমি তোমাদেরকে সেই গুপ্তধন খুশি মনে উপহার দিতে চাই। তোমরা অনেক ভালো মানুষ, তোমরা ওই গুপ্তধন ভালো কাজে ব্যবহার করবে, আর কখনো সেটা অসৎ কাজে ব্যবহার করবে না। সবাইকে সাহায্য করবে, দুঃখীদের পাশে দাঁড়াবে। ঠিক আছে পরিরানী, আপনি যেমনটি বলবেন ঠিক তেমনটিই হবে। এরপর পরীরানী সেখান থেকে অদৃশ্য হয়ে যায়, এবং কাঠুরিয়া এবং কাঠুরিয়ার স্ত্রী সেই জবা ফুলের গাছটি খনন করে গুপ্তধন উদ্ধার করে।
আর সেই গুপ্তধন তারা ব্যবহার করতে থাকে এবং গ্রামের সকল গরিব দুঃখীদের পাশে দাঁড়াতে থাকে এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করতে থাকে। এভাবেই কাটতে থাকে তাদের দিন। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।